হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আমি এখানে একটা নিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। তো আমি ব্রয়লার মুরগিটা আজকে ফ্রাই করে রান্না করার জন্য এখানে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। এই যে আজকে আমি ব্রয়লার মুরগিটা ফ্রাই করে রান্না করব। তার জন্য এখন কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাংসগুলো আমি এখন এখানে দিয়ে ফ্রাই করে নিব। তো মাংস রান্না করতে এখন আমি চলে আসছি। এই যে পেঁয়াজ, রসুন, আদা ওগুলা দিয়ে দিছি। ওগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিছি। এই যে তো আমি কিন্তু মাংসগুলা এই যে ফ্রাই করে নামিয়ে নিছি, এটা দেখানো হয় নাই। এই যে দেখেন, আমি এটা নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এখন দিয়ে দিচ্ছি একটু পানি। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা, সব ধরনের মশলা দেওয়ার পর হালকা পরিমাণ পানি দিয়ে এখন এগুলা ভালো করে লাড়াচাড়া করতেছি যাতে লেগে না যায়। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলা। এই যে দেখেন, মাটির চুলায় রান্না করতেছি, ডেকচির কি অবস্থা। তো আমি এখন এগুলা নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে মাংসগুলা যাতে লেগে না যায়। মাংসগুলা কিন্তু আমি এভাবে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। এই যে দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে। তো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরও নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এগুলো আবার একটু ভালো করে রান্না করে নিব। আমি কিন্তু তেমন রান্না পারি না, এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। আমি যতটুকুই পারি অতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।